চেয়েছিলাম ডেমোক্রেসি, হয়ে যাচ্ছে মবক্রেসি। এবার এমন মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বলেন, জুলাই আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থান ছিল ডেমোক্রেসির জন্য। আজ আমরা দেখতে পাচ্ছি সারা দেশে মবক্রেসির রাজত্ব হচ্ছে। সরকারের নির্লিপ্ততার কারণে সারা দেশে মবক্রেসি হচ্ছে বলে উল্লেখ করেন তিনি। সালাউদ্দিন বলেন, যারা গণ অভ্যুত্থানের শক্তিকে চ্যালেঞ্জ করার সাহস পাচ্ছে তারা কারা এবং কেন করছে? এই কেনর জবাব হচ্ছে সরকারের নির্লিপ্ততা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে তাদের ব্যর্থতা। নির্বাচন আয়োজনের ব্যাপারে সরকারের দৃশ্যমান পদক্ষেপ নেই উল্লেখ করে সালাউদ্দিন আহমেদ বলেন, আমরা চাই যে নির্বাচন অনুষ্ঠিত হবে সেটি যেন পৃথিবীর বুকে একটি দৃষ্টান্ত স্থাপন করে, এর স্বচ্ছতা নিয়ে যেন কোনো প্রশ্ন না ওঠে। অভিযোগ জানিয়ে বলেন, বিভিন্নভাবে ইস্যু সৃষ্টি করে সেই ইস্যুর মধ্য দিয়ে বাংলাদেশে ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলনের ঐতিহ্যবাহী সংগঠন বিএনপিকে কলঙ্কিত করার একটি অপচেষ্টা লক্ষ্য করা যাচ্ছে। তিনি আরও বলেন, ৫ আগস্টের পর অন্তর্বর্তী সরকার গঠিত হওয়ার পর থেকে আমরা এই সরকারের সফলতা কামনা করছি। আমরা এই সরকারকে সব ধরনের সহযোগিতা প্রদান করেছি, কিন্তু আজ গণ অভ্যুত্থানের শক্তিকে চ্যালেঞ্জ করা হচ্ছে। বিভিন্নভাবে পরিকল্পিতভাবে ইস্যু সৃষ্টি করে বাংলাদেশের ফ্যাসিবাদ বিরোধী ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে কলঙ্কিত করার অপচেষ্টা লক্ষ্য করা যাচ্ছে। যারা একটি নতুন রাজনৈতিক দল সংগঠিত করেছে, যাদের এখনও রেজিস্ট্রেশন নাই, তারা অনেক আবেগতাড়িত হয়ে ও পরিকল্পিতভাবে এমন কিছু রাজনৈতিক কর্মসূচি দিচ্ছে, সেই রাজনৈতিক কর্মসূচির কারণেই যারা গণঅভ্যুত্থানের অগ্রসৈনিক তাদের ওপর ফ্যাসিবাদী শক্তি হামলা করছে বলে উল্লেখ করেন বিএনপির এই সিনিয়র নেতা।